একটা বেফাঁস ছবি ও কিছু SMS সব ওলটপালট করে দেয়। আলোচনা সমালোচনার ঘেরাটোপে রাজনৈতিক কেরিয়ার যায় অবস্থা। একসময় সিপিএম এর ব্লু হোয়াইট বয় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় পাত্র থেকে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই নাকি তিনি আবার লেনিনকে খুঁজে পেয়েছেন। বাম আদর্শ থেকে বেরিয়ে মার্কস লেনিনবাদ পেরিয়ে কি তৃণমূলের ঘরের ছেলে হতে পেরেছেন? নিজেকে কতটা বদলে ফেলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? একটা বেফাঁস ছবি ও কিছু SMS সব ওলটপালট করে দেয়। আলোচনা সমালোচনার ঘেরাটোপে রাজনৈতিক কেরিয়ার যায় অবস্থা। সিপিএম থেকে বহিষ্কারের পর তৃণমূলের ছত্রছায়ায় ফের রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া। শাসক দলের শ্রমিক সংগঠন থেকে রাজ্যসভার সাংসদ পদে, এবার 26-এর বিধানসভার ভোট ময়দানে অবতীর্ণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও তৃণমূল এই দুই দলেরই রাজ্যসভার সাংসদ পদ সামলালেও বিধায়ক পদপ্রার্থী হয়ে এই প্রথম ভোট ময়দানে। দুই প্রধান দলের নেতা নেত্রীদের স্নেহধন্য তিনি অবশ্যই, কিন্তু বিতর্ক ঠেলে ভোটারদের কতটা মন জিততে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। উলুবেড়িয়া পূর্বে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যোদয় হবে, নাকি পরাজয়ের ভার বইতে হবে তাকে? আজ ভোট যুদ্ধের নজরে উলুবেড়িয়া পূর্ব। একটা ভিডিও তোলপাড় ফেলে দিয়েছিল আলিমুদ্দিনে। যৌন কেলেঙ্কারির অভিযোগে জড়িয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএম এর অস্বস্তির সীমা নেই। দলীয় শৃঙ্খলায় ডাহা ফেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে 2017 সালে বহিষ্কার করে দল। বহিষ্কারের প্রায় 3 বছর পর সিপিএম এর এই তরুণ নেতাকে জায়গা দেয় তৃণমূল। প্রথমে শ্রমিক সংগঠনের পদে, পরে 2024 সালে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। এবার একেবারে সরাসরি ভোটের ময়দানে। তবে কি বিতর্কিত অধ্যায় পেরিয়ে নিজের জায়গা পাকা করতে পেরেছেন ঋতব্রত? উলুবেড়িয়া পূর্বের দুর্গ ধরে রাখতে তারকা ফুটবলার বিদেশ বসুর জায়গায় ঋতব্রতকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত, ইংরেজি বাচনশীলতা ও মার্ক্সীয় দর্শনে সম্য জ্ঞান থাকা তরুণ এখন পোক্ত তৃণমূল নেতা। তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই লেনিনকে খুঁজে পেয়েছেন। অতএব তৃণমূল নেত্রীর আস্থা জিততে পেরেছেন বলেই তবেই কিনা ভোট ময়দানে তিনি। উলুবেড়িয়া পূর্বের মানুষের কতটা আস্থা জিততে পারবেন ঋতব্রত? যদিও এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি ঋতব্রতর পুরনো দল সিপিএম। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী দিয়েছে আইএসএফ। গতবার আইএসএফ প্রার্থী এখানে 15% ভোট টানে। কংগ্রেস এখানে দাঁড় করিয়েছে আলম দেওয়ানকে। গত কয়েক বছর ধরেই উলুবেড়িয়ার এই আসনে তৃণমূলের শক্ত গড়। তবে বিদায়ী বিধায়ক বিদেশ বসুকে নিয়ে ক্ষোভ আর তৃণমূলের নিচুতলার অন্তর্দ্বন্দ্ব পথের কাঁটা হয়েছে শাসক দলের। বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ভোট টানলে ঋতব্রতর প্রথমবার বিধায়ক হওয়ার পথ কঠিন হয়ে যেতে পারে। যদিও এই কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে বিজেপিকে কম বেগ পেতে হয়নি, বরং পিছন থেকেই লড়াইটা শুরু করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই আসনে 17,000 ভোটে বিজেপির প্রত্যুষ মণ্ডলকে হারিয়েছিলেন তৃণমূলের বিদেশ বসু। উলুবেড়িয়া পূর্ব মূলত শহুরে আসন, গ্রামীণ ভোটারদের সংখ্যা খুবই কম। হাওড়া জেলা মহকুমার সদর উলুবেড়িয়া। বাংলা ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার ও উত্তরপ্রদেশের বাসিন্দা হায়দার আজিজ শফি ছিলেন উলুবেড়িয়া পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম জয়ী বিধায়ক প্রার্থী। তিনি 2011 সালে সিপিআইএম এর মোহন মণ্ডলকে 19,584 ভোটে পরাজিত করেন। 2016 সালে সাবিরুদ্দিন মোল্লাকে 16,269 ভোটে পরাজিত করে আসনটিকে ধরে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন শফি। সমবায় দপ্তর দেখতেন। 2016 সালে তাকে বিধানসভার ডেপুটি স্পিকার করা হয়। 2018 সালে তার আকস্মিক মৃত্যু, আগে পর্যন্ত ওই পদে ছিলেন।
2019 সালের উপনির্বাচনে প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী জয়লাভ করেন। বিজেপির প্রত্যুষ মণ্ডলকে 15,791 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 2021 সালে আলীকে অন্য একটি আসনে স্থানান্তরিত করা হয়। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের প্রাক্তন ভারতীয় ফুটবলার বিদেশ রঞ্জন বোসকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রত্যুষ মণ্ডলকে 17,126 ভোটের ব্যবধানে হারান। অক্ষুণ্ণ থাকে তৃণমূলের জয়ের রেকর্ড। সেই সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী স্থান পায় বিজেপি। এটি মুসলিম অধ্যুষিত আসন। মোট ভোটারের 41.40% মুসলিম। তপশিলি জাতিভুক্ত ভোটারের হার 13.71%। ডিলিমিটেশনের পর এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। তাই জয় নিয়ে আশাবাদী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমায় জিতবেন তিনি। বেশি সংখ্যক ভোটারদের কাছে পৌঁছাতে তিনি চষে বেরিয়েছেন। বাউরিয়া, চেঙ্গাইল, উলুবেড়িয়া পুরো এলাকা থেকে খালসানি সহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ছুটিয়ে প্রচার করেছেন। যদিও প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিজেপি এখানে প্রার্থী ঘোষণা করেছে অনেক দেরিতে। বিজেপির প্রার্থী তালিকায় পঞ্চম পর্বে এই কেন্দ্রে প্রার্থী নির্বাচিত হয়েছেন রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে প্রায় ফাঁকা মাঠেই জমিয়ে প্রচার সেরেছেন ঋতব্রত। শাসক দলের শ্রমিক সংগঠনের পদে থাকাকালীন বিভিন্ন জেলায় তার আনাগোনা ছিল, তাই তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এছাড়াও পুরনো অভিজ্ঞতাও তো কাজে লাগে। একসময় বাম নেতৃত্বের সঙ্গে ওঠা বসা ছিল তার, কাজেই সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাচ্ছেন ঋতব্রত। যদিও মুখে সর্বদা মমতা নামই জপছেন। এখন দেখার, বহিষ্কারের কালো অধ্যায় পেরিয়ে মূল রাজনীতির স্রোতে যিনি ফিরিয়ে এনেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা কতটা বজায় রাখতে পারেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।